বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ এগেইনস্ট নিউজিল্যান্ড। আজকের ম্যাচটির উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কি না। অতএব বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এবং টিম নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে তারা অলরেডি সেমিফাইনালে চলে যাবে এবং বাংলাদেশ সেই সাথে পাকিস্তান দুই টিমেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়বে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড, এই বাংলাদেশ কি নিউজিল্যান্ডকে আটকাতে পারবে? এর আগে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশের টপ অর্ডার ছন্দপতন ক্রিকেট খেলছে এবং খুব অল্প রান তারা টার্গেট দেয় টিম ভারতের সাথে, এবং সেই কাজটি যদি তারা এগেইনস্ট নিউজিল্যান্ডের সাথে করে, তারা শুরুতে যদি ওপেনার টপ অর্ডার মিডল অর্ডার হারিয়ে তারা আবার যদি তাদের ছন্দপতন ক্রিকেট খেলে তাহলে তারা কিন্তু নিউজিল্যান্ডকে আটকাতে পারবে না। এবং নিউজিল্যান্ড এই মুহূর্তে পাকিস্তানের তারা একটা অনেক অ্যাডাপ্টেড ক্রিকেট খেলতেছে, অর্থাৎ তারা নিজের হোম গ্রাউন্ডের মতো ক্রিকেট খেলতেছে। কারণ হচ্ছে নিউজিল্যান্ড টিম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলছে ওখানে, রাওয়ালপিন্ডিতে, লাহোরে, করাচিতে। তারা মোটামুটি সেইখানে খুবই অ্যাডাপ্টেড এবং তারা জানে যে এরা কীভাবে খেলতে হবে, এবং তারা বাংলাদেশ প্রতিপক্ষকে খুব বড় একটা চ্যালেঞ্জিং হিসাবে নিতেছে না। কারণটা হচ্ছে সংবাদ সম্মেলনে আমরা শুনছি যে তারা সাকিব আল হাসানকে নিয়ে একটু দুশ্চিন্তা ছিল। সাকিব আল হাসান নেই, মাহমুদুল মিরাজের কথা বলছে, রিশাদের কথা বলছে, তারা আছে লেগ স্পিনার। এখন বাংলাদেশ এর একটি ম্যাচের ওপর পাকিস্তানও নির্ভর করছে অনেকটা অংশ, কারণ হচ্ছে পাকিস্তান দুইটি ম্যাচ খেলছে, দুইটি ম্যাচেই পরাজয় বরণ করছে এবং ব্যাপক হারে পরাজয় বরণ করছে এবং